Hello everyone, Assalamu alaikum. Welcome to Go with IK. কেমন আছেন সবাই? Today we're gonna going to give hotel review about Hotel Taj Park Mokka 4 star. If you want to know more information about private Umrah, please visit my YouTube blogs Go with IK. Please type Go with IK without any space so you can find my page and the information. If you feel my page information is helpful to you, please don't feel shy to share with others, like and subscribe as a Sadqa Zariya, and let other people to know that about this information. Thank you very much. চলেন এবার আসি আমরা হোটেলের রিভিউতে। হোটেলটি আল কেসওয়া হোটেলের পাশে অবস্থিত, যে হারাম শরীফ থেকে যে কাউকে বললে ট্যাক্সি ড্রাইভার সহজেই হোটেল তাজ পার্ক হোটেল চিনে নেবে। হারাম শরীফ থেকে হোটেলটি খুব বেশি হলে 1 মাইল দূরে অবস্থিত। ট্যাক্সি ভাড়া 10 রিয়ালের মতো নেবে। 24/7 ফ্রি বাস সার্ভিস আছে হোটেলের। হারাম শরীফ থেকে হোটেল থেকে হারাম শরীফ 5 থেকে 10 মিনিট পর আসে। এছাড়া এখানে ফ্রি প্রাইভেট পার্কিংয়ের ব্যবস্থা আছে। কমফোর্টেবল, রিল্যাক্সেবল, হিউজ লবি গেস্টদের জন্য রয়েছে। ওয়েল মডার্নাইজড হোটেল, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং 24/7 ডেক সার্ভিস আপনি পাচ্ছেন। স্টাফরা খুবই আন্তরিক এবং খুবই ভালো এবং খুবই হেল্পফুল। তারা যে কোনো প্রয়োজনে আপনাকে হেল্প করার জন্য তারা সবসময় প্রস্তুত। এখানে আমাদের অনেক বাঙালি ভাইও কাজ করে। তারা আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে তারা আর্লি চেক ইন দেয়। যদি আপনার কোনো প্রয়োজন পড়ে, যদি তাদের রাশ না থাকে, আপনি তাদের রিকোয়েস্ট করলে আপনি আর্লি চেক ইন নিতে পারবেন। এছাড়া হোটেলের লোকেশনটা খুবই ভালো এবং খুবই পরিষ্কার শূন্য। আপনারা মার্বেল টাইলসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার। হোটেলটিতে 6টি ক্যাপসুল লিফট আছে যা অল টাইম কাজ করে। হোটেলের নান্দনিকতা, সৌন্দর্য আসলে হোটেলটিকে বিমোহিত করে এবং ফ্যামিলি অ্যাটমসফিয়ার। এখানে ছাড়া আপনার 4 তলা পর্যন্ত কার পার্কিংয়ের ব্যবস্থা। এরপরে হচ্ছে আপনার ফুড জোন, মানে ব্রেকফাস্টের জন্য একটা আলাদা ফ্লোরই আছে। তাছাড়া নামাজ পড়ার জন্য আরেকটা আলাদা রুম আছে, ফ্লোর আছে। তো আমি যে রুমে উঠেছি সেটা 10 তলা অবস্থিত। বেসিক্যালি হোটেলটি কোভিডের সময় নির্মাণ করা হয়, তাই হোটেলটি অনেকটা নতুন। তাই আল কেসওয়ার সাথে বললেই সবাই চিনে ফেলে। আর এছাড়া এখানে বিগ বাফেটের ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। পাশে আপনার শপ, রেস্টুরেন্ট, ফার্মাসিকের সব কিছুই আশেপাশে রয়েছে। তো দেখেন কি সুন্দর মিরর ক্লোজ টার মার্বেল লবি আমার রুমে যাওয়ার আগে পরে। তো রুমের যাওয়ার আগে লবিটি আসলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমার রুমে প্রবেশ করছি। সামহাউ আনফর্চুনেটলি রুমের যে ভিডিওটা আমি ধারণ করি সেটা ডিলিট হয়ে যায়। তো যতটুকু আছে ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ঢুকতেই আপনার পড়বে ওয়েল মডার্নাইজড টয়লেট। রুম খুবই সুন্দর রুম ছিল। রুমে 3টা বেড ছিল, যেহেতু আমরা 2 বন্ধু ছিলাম। 3টা বেড, তাছাড়া ফ্রিজ, টিভি, লকার, ডেস্ক সব কিছুই ছিল। একটা মডার্নাইজ রুমের জন্য যা যা দরকার সব কিছু। এবং টয়লেট তো খুবই মডার্ন ছিল, যা বলার অপেক্ষা রাখে না। তো আপনার সকালবেলা এখানে সুন্দর ব্রেকফাস্টের, খুবই বড় ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে নিচে যাব। আপনি দেখতে পাচ্ছেন লবি দিয়ে আমরা নিচে যাচ্ছি। তো ব্রেকফাস্ট স্পেসটি এতই বড় এবং অনেক মানুষ একসাথে বসে ব্রেকফাস্ট করতে পারে। এখানে অনেক ধরনের ব্রেকফাস্টে অনেক ধরনের ফুড সার্ভ করা হয়ে থাকে, কন্টিনেন্টাল, অ্যারাবিক। এছাড়া রয়েছে চা, কফি, কাবা, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, অনেক প্রকার ড্রিঙ্কস, ফল, ফ্রুটস। আপনার পছন্দের মতন আপনি ড্রিঙ্ক সময় নিয়ে আপনি এখানে ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্টে কোনো টাইম লিমিট নাই। যতক্ষণ পর্যন্ত তাদের গেস্টরা ব্রেকফাস্ট করতে চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা ব্রেকফাস্টই রাখে। আর খাবার দাবার, এতই পরিমাণ খাবার দাবার এখানে, এবং মানে কোনো লিমিটেশন নাই। আর দ্বিতীয় হচ্ছে এখানকার শেফ এবং স্টাফরা খুবই ভালো। খাবার দাবার সময় তারা যথেষ্ট হেল্পফুল, অনেক হেল্প করে থাকে। এছাড়া এখানে আনলিমিটেড খাবার পানির ব্যবস্থা, অর্থাৎ বোতল রয়েছে, ছোটো ছোটো বোতল। আপনি এগুলো ইচ্ছা করলে আপনার রুমে এখানে নিয়ে যেতে পারেন। এছাড়া রুমের ভিতরে আপনার চা, কফি তো আছেই, থাকে কমপ্লিমেন্টারি। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে 2-3 জন শেফ কাজ করেন। তার খুব সুন্দর স্ক্রাম্বল এগ, অমলেট এগ, আপনি যেভাবে ডিম খেতে চাচ্ছেন তারা সেভাবে ডিমগুলো ফ্রাই করে আপনাকে সার্ভ করে থাকে। ওনাদের সাথে আমার কথা হয়েছিল। ওনারা বেসিক্যালি হচ্ছে ইন্দোনেশিয়ান শেফ এবং খুবই ভালো হাম্বল শেফ। তো এই তো মোটামুটি ব্রেকফাস্ট নিয়ে মানে আপনার কমপ্লেন করার কোনো অপশন নাই। খুবই সুন্দর এবং ফ্যামিলি অ্যাটমসফিয়ারের মধ্যে সবাই ব্রেকফাস্ট করে থাকে, খুব সুন্দর পরিবেশের মধ্যে। আর হোটেলের সৌন্দর্য এবং নান্দগত ডেকোরেশন নিয়ে তো বলার কোনো অবকাশই নেই, খুবই ভালো। এটা আমি আবারও বলছি। আর হোটেলের প্রাইস, যতটুকু প্রাইস আছে সেটার প্রাইস রিজনেবল। অ্যাজ আ 4 স্টার হোটেল আমি মনে করি খুবই রিজনেবল। তবে আপনি ইচ্ছা করলে এর আগে যদি হোটেলটি বুক করেন, আপনার থাকার আগে 2-3 মাস আগে, আপনার হয়তো আর একটু কম প্রাইসে ভালো রেটে পাবেন Booking.com-এর মাধ্যমে। আর এখান থেকে অন্য জায়গায় আপনার
ইব্রাহিম খলিল রোডে যদি যান সেখানে আপনার বাঙালি হোটেল আছে, সেগুলো আরও সস্তা। এটা প্রাইভেট যেহেতু, তা এটা আপনার কমফোর্টগুলোর উপর নির্ভর করে আপনি কীরকম হোটেলে ঘুরতেছেন। তা আমার কাছে হোটেলটি খুবই ভালো। হোটেলটি দেখেন নান্দনিকতা কত সুন্দর, ডেকোরেশনগুলো কত সুন্দর, তাদের ইন্টেরিয়রগুলো কত সুন্দর। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আর কি। তো সেজন্য আমার এই হোটেলে ওঠা, তো আই এম ভেরি স্যাটিসফাইড অফ ইট। হোটেল থেকে বের হলেই আপনারা ফ্রি শাটল বাস সার্ভিসগুলো দেখতে পারবেন। সেগুলো গেস্টদের জন্য অপেক্ষায় থাকে হেরাম শরীফে নিয়ে যাওয়ার জন্য। 5 মিনিট 10 মিনিট পর পর তাদের অনেকগুলো বাস থাকে যে বাসগুলো নিয়ে যায়। রাত্রেবেলার হোটেলের নান্দনিকতা আরও সুন্দর হয়ে ওঠে। হোটেলের পাশেই তাদের নিজস্ব একটা পাওয়ার স্টেশন আছে, নিজস্ব 3টে বিল্ডিংয়ে হোটেলটি অবস্থিত। আর শাটল বাসগুলো মডার্ন ক্লাসিক কমফোর্ট বাস, খুবই সুন্দর বাসগুলোর ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা কমফোর্ট এবং কতটা স্ট্যান্ডার্ড মানের বাস তারা দিয়ে এই সার্ভিসগুলো দিয়ে থাকে। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং এটা হাজিদের জন্য খুবই উপকারী একটা হোটেলের পক্ষের থেকে একটা গিফট আমি মনে করি। হোটেল থেকে হেরাম শরীফে যেতে আপনার খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট, এর উপরের সময় লাগে না। আর এই তো হোটেলের মোটামুটি একটা রিভিউ আপনাদেরকে দিলাম। আশা করি এটি আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি পছন্দ হয় অবশ্যই আমার পেজটি সবার সাথে শেয়ার করে দিবেন, আর লাইক করতে ভুলবেন না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। In a word, if I talk about Hotel Taj Park, it's a convenient place near Haram Sharif. Hotel location was really great, well lit and clean, always available breakfast, and professionalism was to stand in their side, and the staffs are always really good. And the rating, if a rating case, I give them not a 4 star, I give them 5 star. Inshallah, to see you soon on the next vlog in Medina. সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততদিন আমার সাথে থাকবেন এবং অবশ্যই ব্লগটি কারো যদি উপকারে আসে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।